Hey guys, what's up? Welcome to back our YouTube channel, Sadman MTV Freestyle. My name is Sadman. Here we back a branded new video. Review the best bike grips. And if you're new to our channel, do subscribe our channel for upcoming any videos, trick tutorials, anything. And don't waste for the any time. Let's get into the video. Let's go. তো চলো বেশি দেরি না করে এটা রিভিউ শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো গ্রিপের জামা কাপড় খুলবো, बड़ा हरामी हो बेटा। মানে আনবক্সিং করব। তো বেশি দেরি না করে এটা আনবক্সিং করা যাক, লেটস গো। তো আনবক্সিং এর শুরু আমি এমন একটা ভান করব যাতে আমি কিছুই জানি না এর ভিতরে কি আছে। তো চলো শুরু করা যাক। ओवर एक्टिंग करता है साला। আনবক্সিং এর জন্য গ্রিপটি চলে এসেছে, এখন আনবক্সিং করব। আনবক্সিং এর কিছুই নেই, শুধু একটা পলিটাকে খুলে ফেললাম, তারপর একটা গ্রিপ বের করে ফেললাম। এই যে একটা গ্রিপ বের করে ফেললাম, এটাও বের করে ফেললাম। এইবার চারটা লকগুলো বের করে ফেললাম, পলিটিনটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এই যে চারটা লক দিয়েছে, এর পাশে বোল্ট থাকে, ভিতরে পেয়ে যাবে এরকম একটা প্রিমিয়াম গ্যাজেট, মানে লক অন গ্রিপ, আর পেয়ে যাবে দুটো বোল্ট, আর পেয়ে যাবে এরকম চারটা লক। পাশে এগুলোর বোল্ট থাকে লক করার জন্য, এগুলি খুব প্রিমিয়াম। আনবক্সিং তো অনেক দেখলে, এখন এটার সিনেম্যাটিক শট দেখে আসুক। তো ফার্স্টে আমরা কথা বলবো এই গ্রিপটার ব্র্যান্ড সম্পর্কে। এটার স্পেসিফিক ভাবে কোনো ব্র্যান্ড নেই, কিন্তু এটা লক অন গ্রিপ নামে পরিচিত। তোমরা দোকানে লক অন গ্রিপ বললেই এটা বের করে দেবে, দোকানে মার্কেটে দাঁড়াতে লক অন গ্রিপ লিখে বা বললেই এটা বের করে দেবে। কেউ কেউ এটাকে অ্যালো গ্রিপ নামেও চেনে, কিন্তু বেশিরভাগ লক অন গ্রিপ নামে পরিচিত। এখন কথা বলবো এটার প্রাইস সম্পর্কে। তোমরা থাম্বনেইলে আগে থেকেই দেখেছো, আমি লিখেছি এটা দামে কম মানে ভালো। এটার দাম একদমই চিপ রেট, মানে সস্তা একদম। দাঁড়াতে তোমরা পেয়ে যাবে মাত্র 150 টাকায়, কিন্তু দোকানে বা মার্কেটে যেখানেই তোমরা কিনতে যাও দামাদামি করলে 120 টাকায় পেয়ে যাবে। আমিও 120 টাকায় দামাদামি করে নিয়ে এসেছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কিন্তু দারাজে অর্ডার করলে এটা নিবে 150 টাকা। তো এখন বলি এর কালার কম্বিনেশন এর কথা। এর অনেকগুলো কালার রয়েছে, যেমন লাল, নীল, সাদা, কালো। স্ক্রিনে কালারগুলো দিয়ে দিছি। তো আমি নিয়েছি লাল কালার, আমার সাইকেলের সাথে ম্যাচিং, এর জন্য আমি লাল নিয়েছি। তোমরাও চাইলে যে কোনো কালার ইচ্ছে মতো পছন্দ মতো নিতে পারো। তো এইবার কথা বলবো এই গ্রিপগুলোর কোয়ালিটি সম্পর্কে। এই গ্রিপগুলোর কোয়ালিটির কোনো কথাই নাই, বলার কোনো ভাষাই নাই, কারণ এর কোয়ালিটি একদম ডিউরেবল কোয়ালিটি। যখন ধরে চালাবে একদম বোঝার কোনো উপায় নেই যে হাতে কিছু ধরে আছো। আর নরম সম্পর্কে তো কোনো কথাই নাই। তো এটা টেকসই অনেক দিন, ভালো মতো ইউজ করলে 6-7 মাস হয়ে যাবে আরামসে। আর যদি ভালো গ্লাভস কোয়ালিটি দিয়ে ব্যবহার করা যায় 1-1.5 বছর অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। তো এখন কথা বলবো এটাকে লক অন গ্রিপ কেন বলা হয়। এর পাশে একটা বোল্ট থাকে, এজন্য এটা টাইট দিলে লক হয়ে যায়, এজন্য এটাকে লক অন গ্রিপ বলা হয়। এজন্যই এটাকে বলে দামে কম মানে ভালো। তো অনেক তো রিভিউ করলাম, চলো এটাকে ইনস্টল করা যাক সাইকেলের হ্যান্ডেল। সো ইনস্টলের জন্য ফার্স্টে যে লাল লকগুলো আছে ওই লকগুলোর বোল্টটাকে খুলতে হবে। সেজন্য 2 নাম্বার এলেঙ্কি এর সাহায্যে আমরা বোল্টটি খুলবো। 2 নাম্বার এলেঙ্কি দিয়ে ভিতরে ঢুকিয়ে কিছুক্ষণ মুছরামুছরি করব, তারপর ঢিল হয়ে গেলে আঙুল দিয়ে আমরা খুলে ফেলবো। এই দেখো একটা বোল্ট অলরেডি খোলা হয়ে গেছে, এবার সেকেন্ডটার পালান। এর ভিতরে 2 নাম্বার এলেঙ্কি ঢুকিয়ে কিছুক্ষণ মুছরামুছরি করলে এটাও ঢিল হয়ে যাবে, আঙুল দিয়ে তোমরা সহজেই খুলে ফেলবে। তারপর আমরা আঙুল দিয়ে সোজা জোরে একটা চাপ দিলে টস করে এইভাবে লেগে যাবে, এই পাশেও চাপ দিলে লেগে যাবে। এইবার স্ক্রুটা এর ভিতরে আমরা ঢুকিয়ে আঙুল দিয়ে আলতো করে লাগিয়ে রাখবো, একদম টাইট করবে না, আলতোভাবে। এই পাশেও একটা জোরে চাপ দিবে আর টস করে এগুলো লেগে যাবে। এই পাশেও স্ক্রুটা সুন্দরভাবে ঢুকিয়ে রাখবে আলতোভাবে, একদম আলতোভাবে, জোরে লাগাবে না। এই পাশে এইবার দুটো লাগাবো আমরা হ্যান্ডেল, এটার আর কোনো দরকার নেই, এখন আমরা নতুন হ্যান্ডেল লাগাবো।
তো তার জন্য আমরা 2 নাম্বার এলেন কি এর সাহায্যে এটা খুলে নেব। এই যে কিছুক্ষণ মশরামশরি করার পর ঢিল হয়ে গেলে আঙুল দিয়ে টেনে বের করে ফেলবো। তো ওই পাশেও একইভাবে 2 নাম্বার এলেঙ্কি দিয়ে মশরামশরি করার পর ঢিল হয়ে গেলে আমরা পুরো গ্রিপটাকে লাথি মেরে বের করে ফেলবো। এইবার নতুন গ্রিপ ঢুকানোর পালা। নতুন গ্রিপটা সুন্দর করে আমরা এইভাবে হাতের সাহায্যে ঢুকিয়ে দেব। তারপর আবারও 2 নাম্বার এলেঙ্কি দিয়ে এটা টাইট করার পালা। এই পাশে টাইট করব, ওই পাশেও টাইট করব, 2 পাশে এখন টাইট করে দিয়ে দিলাম। অলরেডি আমাদের একটা লাগানো হয়ে গেছে, এখন আর গ্রিপ নড়ছে না। তো ওই পাশেও একইভাবে ঢিল করে নেওয়ার পর আমরা গ্রিপটা বের করে ফেলবো। গ্রিপ বের করা হয়ে গেলে নতুন গ্রিপটা সুন্দর করে ঢুকিয়ে ইনস্টল করে ফেলবো। তারপর সুন্দর করে আমরা 2 পাশে বোল্টটি স্ক্রুটি টাইট করে দেব। তো লাগানোর পর কেমন লাগলো এটা সিনেমেটিক শটে আমরা দেখে যাই। তো অলরাইট গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড সাবস্ক্রাইবও করতে ভুলবে না। তো নতুন ভিডিও আপলোডের জন্য ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, পিস।